মর্নিং ওয়াক করে বাবানকে স্কুল গাড়িতে তুলে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। আজকে আর দুধ শুধু আনার নেই, কারণ কর্তা এখন দই খাচ্ছে না বলে দই প্রচুর, আমি একা এক বাটি সারাদিনে খাই, অত লাগে না, দুধও আনার নেই, যার জন্য বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি। এসে পনিরটা আজকে অন্যরকমভাবে একটা রান্না করব, সেটা তোমাদের দেখাচ্ছি। পনিরটা চিলি পনির করব, কিন্তু অন্যরকমভাবে, মানে কোনো সস টস ছাড়া করব। কী করেছে, আগে পনিরটাকে গোল গোল কিউব, মানে স্কোয়ার স্কোয়ার কিউব করে কেটে নিয়েছি, ওটার উপর একটু নুন আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে রেখেছি। আর আজকের রান্নাটায় লাগবে হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা টমেটো পেস্ট করে রেখেছি। আর এখানে মেশিনে কি বলে ওটাকে, পেঁয়াজ রসুন আর আদা ছোট ছোট করে কুচো কুচো, একদম পেস্ট না, এটা করে রেখেছি। আর লাগবে ক্যাপসিকামটা এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে দেব। আর একটা ব্যাটার বানিয়েছি, তার মধ্যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো, অল্প একটু নুন, আর এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা যে পেস্টটা, ওটা দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছি। এবার পনিরগুলোকে ভেজে নেব, ভাজবো, একটু কড়া করেই ভাজবো আজকে, একটু অন্যরকমভাবে করছি, তোমাদের দেখাচ্ছি। খুব ভাল লাগে খেতে, আমার খেয়ে এত ভাল লেগেছে, এটা রুটির সঙ্গেই মেনলি ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেই। ঠিক আছে, দেখো, প্রথমে কর্নফ্লাওয়ারগুলো নুনের সঙ্গে একটু মাখিয়ে নিয়েছি চপিং বোর্ডের মধ্যে, তারপরে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এক এক করে দিয়ে ভেজে দেব। ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে, খুব ঝোল ঝোল কিছু হবে না, কোনো সস দেব না। এইভাবে সব পনিরগুলো ভেজে নিতে, পনিরগুলো এরকম একটু কড়া করে ভেজে নিতে হবে। একবার ভাজা হয়ে গেছে, আরেকবার বসিয়েছি। এই ভাজতেই যা টাইম লাগবে, অল্প অল্প করে, বেশি একবারে দেওয়া যায় না। আর আমার তো পনির হয় যখন 600-500 এরকম, অটোমেটিক একটু টাইম লাগবে। একবার ভাজা হয়ে গেছে, আরেকবার একটাও রেডি করে রেখেছি ব্যাটারের মধ্যে দিয়ে, আর একবার হবে, 4বারে ভাজা হলো আমার। আমি নতুন নতুন যাই রান্না মানে টেস্ট করি, নিজে না খেয়ে আমি কখনো কাউকে দেখাই না। নিজে না খেলে না, ভালো না লাগলে দূর, এটা দেখি কী হবে, অনেকেরই ভাল লাগবে না, এত ভাল লেগেছে খেতে। তবে আজকের পনিরটায় পেঁয়াজ রসুন আদা সব আছে, এটাই একটা। এই যে এটার মধ্যে আমি কুচো কুচো করে রেখেছি পেঁয়াজ রসুন আর আদা, 3টে। রসুন ছোট ছোট মানে কেটে ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে কুচো কুচো করিয়ে নিয়েছি। সব পনিরগুলো একে একে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এই একটু ভাজা ভাজা হবে, একটু এবার দিয়ে দেবো এতে নুন, নুনটা একটু পরিমাণ মতোই দেবো, কারণ ভাজাতে নুন দিয়েছি, আর মানে পনিরেই যায় একটু, আর কোথাও তো নুন নেই, তাই জন্য একটু নুনটা পরিমাণ মতো। ক্যাপসিকাম আর পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো ওই কুচো কুচো করে রেখেছি যে রসুন পেঁয়াজ আর আদা দিয়ে একটু ঢেকে দেবো। রসুন পেঁয়াজ আর আদা সব একসঙ্গে দিয়ে ঢেকে দেবো। সবগুলো একটু নরম হোক, দিলাম
এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ঢাকা তুলে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব ওই ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেশি দিইনি আমি, বেশি ঝাল যেহেতু ভালোবাসি না সেই জন্য। এবার তোমরা যেরকম ঝাল খাও সেই বুঝে করবে। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা ওই ক্যাপসিকাম আর টমেটোর সঙ্গে দিয়েছি ফেরে, কারণ বাবান খাবে তো, ওর একটু হলেও তো যাবে ওর মুখে। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে যা একটু জল দেবো, ব্যাস এইটাই ঝোল, আর বিশেষ ঝোল হবে না। মিক্সির পটটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে পনিরগুলো ছেড়ে দেবো। এই হয়ে গেল আমার চিলি পনির, একটু অন্যরকমভাবে, তবে পেঁয়াজ রসুন আদা পড়লো এটাই। আমার তো অনেকটা পনির, এই জন্য একটু পরিমাণগুলো একটু বেশি বেশি দিয়েছি মশলায়। এবার সব পনির ছেড়ে দিয়েছি। এবার ঢেকে গ্যাসটা সিল করে একটুক্ষণ হতে দেবো, ব্যাস আমার কমপ্লিট আজকে চিলি পনির। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেও দেখো, একদম রেস্টুরেন্ট স্টাইলের, বিশেষ কিছুই লাগে না, সবই ঘরে থাকা। ঠিক আছে, সাউথ সিটি মলে এসেছি। ঘরটাকে দেখো, সাউথ সিটি মলে এসছে। মন টন খারাপ বলে ছোটো মেয়ে সিনেমার টিকিট কেটে দিয়েছে বাবলি। বাবলি দেখতে এসছি 4:50 থেকে শো। উইকডেজ তো এই জন্য একদম ফাঁকা। সুন্দর লাগছে দেখতে না? উপরের দিকে যাচ্ছে এসকেলেটারে। আইনক্সের সামনেই চলে এসেছি। চলো একটু বসি, এখানেই বসি। আমাদের এবারে টিকিট পড়েছে স্ক্রিন 5-এ, প্রতিবার 1, 2 এরকম থাকে, এবার ওই পাশটায় পড়েছে। মেয়েদের দৌলতে শুধু মুখে হাবভাবেই ওরা বুঝে নেয় যে কি করলে মন ভালো হবে মায়ের। যাক, এরম যদি থাকে শেষ পর্যন্ত সেটাই ভালো। ভালোই ভিড় হয়েছে, উইকডেজ হলে কি হবে, ভালোই ভিড় হয়েছে। 4:50 ঢুকাবে, এখনো 5 মিনিট বাকি। এটা স্ক্রিন 4, আমাদেরটা স্ক্রিন 5। ভেতরে ঢুকে গেছি, এখনো আরম্ভ হয়নি। 4:50 বেজে গেছে, ঠিক 4:50 गेट खुललो। राष्ट्रीय आपदा प्रबंधन प्राधिकरण द्वारा जनहित में जारी।
চোখ দেখো শূন্য। এই দেখতে এসেছি মাইন্ড কিছুটা ফ্রেশ হওয়ার জন্য। Thank you for choosing PVR Inox for your kindly follow routes shown here in case of an emergency. Do not panic. Our staff সিনেমা will দেখতে assist you to ভালোবাসি the তাই nearest আসলাম। exit. Child booster seat cushions are available at this cinema. Please contact the duty manager for assistance. সিনেমা দেখে একটু ফুড কোর্টে এসেছি অনেকক্ষণ, 4:50 থেকে 8:45, প্রায় 3 ঘন্টার বই হয়েছে। মোটামুটি খুব একটা ভালো লাগেনি, ফ্যাক্ট একটা মারাত্মক কিছু নেই, ওই আর কি। এখন আর এত প্রেম প্রেম ভাল লাগে না, এখন একটু বেশ সুন্দর গল্প থাকবে, ডেপথ থাকবে, ঠিক আছে। আর আবিরকে এত রোমাঞ্চতে ভালো লাগে না, ওকে ঠিক ডিটেকটিভ, একটু চিন্তিত এরকম না হলে ভালো লাগে না, ওই আর কি। খুব একটা ভালো লাগেনি আমার। ফুড কোর্টটায় আসলে খুব ভালো লাগে, এই টাইম পাস, এই বেরোনো হলো একটু। উইকেন্ড মানে উইকডেজের মধ্যে এসেছি, তাও মোটামুটি ফুড কোর্টে ভিড় ভালোই। উইকেন্ড বলে তো বসার জায়গাই পাওয়া যায় না, চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আর উইকডেজের মধ্যেই মোটামুটি ভিড়। সাউথ সিটিটা এমন একটা প্লেস যেখানে নাকি সব সময় কেওয়াজ, সব সময় গ্যাঞ্জাম। পেয়ে গেছো? ধোসা নিয়ে এসছে বাচ্চা, কারণ আমাদের খাওয়ার মধ্যে এই ধোসা মানে সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স এটাই আর কি বেশি, এছাড়া ধোসা খাওয়া হলো। একটা ধোসাই দুজনে মিলে খেয়ে শেষ করতে পারছি না। এই সিনেমা দেখে বাড়ি ফিরলাম। ফেরার সময় কর্তা 3টে রুটি কিনে নিয়ে আসলো, আমি আর কিছু খাবো না, ওই আমার ধোসা হয়ে গেছে। এই আর কি, বেরোনোয় একটু ঘরে বসে থাকলে আরও নানা রকম মনে চিন্তা, মন খারাপ, একেতেই মনটা একদম ভালো নেই, জানো না। মেয়ের ডিউটি ফিউটিতে গেলে এখন বুক কাঁপে, এইভাবেই চলছে দিন। ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম গো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যা যা ভিডিওদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যাবে। টাটা, শুভরাত্রি।